গরুর মাংসের কালাভুনা তৈরি করব খুবই সহজ রেসিপিতে। কোনো দামি মশলা ব্যবহার করব না। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কালাভুনাতে আপনি অথেন্টিক টেস্ট পাবেন। 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে। কিছু গরম মশলা দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ অংশ হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিব। একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ এভাবে গ্রেট করে দিয়ে দিব। আর চেষ্টা করবেন এই মাংসটা পানি ছাড়াই সেদ্ধ করে নিতে। কম আছে মাংসটা রান্না করব। প্রায় 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। অত্যন্ত গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। কালাভুনা রান্নায় পানির পরিমাণটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। একদম কম আছে প্যানটাকে ঢেকে দিলাম। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এখানে রসুন কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এরকম হালকা একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, শুকনা মরিচ ও আদা কুচি। এটাকে ভেজে একদম সোনালী কালার করে ফেলা যাবে না। এরকম কিছুটা ভাজা হয়ে গেলেই এসের চুলায় কালাভুনার মাঝে দিয়ে দিতে হবে। সবচেয়ে কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো। ঢাকনা খুলে নিলাম। ফোড়ন দেওয়ার পর সবকিছু একটু মিশিয়ে নিয়ে এটা নামিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে অথেন্টিক কালাভুনা।